মধ্যে সফটওয়্যার যাওয়ার পর কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পর মোটামুটি 1200 এবং 800 উইথ হাইডের আমি একটি ডকুমেন্ট নিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখানে পেইন্ট টুলে এসে এখান থেকে আমি সিলেক্ট করছি শেড সিলেক্ট করার পর এখানে ক্লিক করে এখান থেকে এখানে একটা ক্লিক, জাস্ট এইখানে ক্লিক করে আমি একটি এরিয়া করে নিচ্ছি, যে আমি মোটামুটি একটি এরিয়া করে নিলাম যাতে আমার এটি দেখতে এমন লাগে। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি কি করতে পারি, আর একটু অ্যারেঞ্জ করে নিতে পারি। জাস্ট এটাকে কন্ট্রোল টি, শেপটাকে ধরে তারপর আমি শেপটাকে আর একটু জাস্ট হালকা একটু সোজা করে নিচ্ছি। এইবার এই শেপটাকে ধরে একটু ওপরে তুলে দিচ্ছি হালকা। ওকে, তো আমি যাচ্ছি এর মধ্যে আমি আমার ডিজাইন বা কাজটাকে মকআপ প্রেজেন্টেশন করব। এইবার আমার যে ডিজাইন করা আছে সেই বা আমার যে ডিজাইন করা আছে ফেসবুক কভার, তো এই ফেসবুক কভারটাকে আমি নিয়ে আসবো করে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর ওকে, তো এই হচ্ছে আমাদের ফেসবুক কভার। ফেসবুক কভারটাকে এখানে রেখে আমি চাচ্ছি একটু এটাকে সুন্দর করে প্রেজেন্ট করব। সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই কভারের মধ্যে এসে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, এবং ব্লেন্ডিং অপশন থেকে আমি চলে যাচ্ছি ড্রপ শ্যাডোর মধ্যে। ড্রপ শ্যাডো থেকে আমি এটার মোডকে করে দিচ্ছি নর্মাল। নর্মাল করার পর আমি শ্যাডোটার ডিস্টেন্সটাকে একটু বাড়ায় দিচ্ছি এবং শ্যাডোটার কালারটা একটু ডার্ক করে দিচ্ছি। ডিস্টেন্সটা আমি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি, কর্নার অ্যাঙ্গেল করে এই কর্নার থেকে এই কর্নারেও আমি মকআপটা করে ফেলতে পারি। তো আমি অ্যাঙ্গেলটা করে আমি জাস্ট শ্যাডোটাকে আর একটু লাইট করে ডিস্টেন্সটাকে একটু কমায় দিচ্ছি, হালকা কমানোর পর ওকে দিয়ে দিচ্ছি। এবং আমি নিচে জাস্ট লিখে দিচ্ছি যে ফেসবুক কভার ডিজাইন। এখানে ক্লিক করে ফেসবুক কভার ডিজাইন লিখে আমার যে টেক্সট আছে টেক্সটটাকে আমি একটু বড় করে দিলাম, আরও বড় করে দিতে পারি চাইলে। বড় করার পর আমি টেক্সটটাকে চাইলে এখানে এসে ক্লিক করে বোল্ড করে দিতে পারি, কালার যা আছে থাকুক, জাস্ট রেখে ওকে। এখন আমি এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য আমার যে টেক্সট আছে টেক্সটের অ্যালাইনটাকে সেন্টার করলাম। এরপরে টেক্সট এবং আমার ফেসবুক কভারটাকে ধরে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেকশন করে এদেরকে সেন্টার করে দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ক্যান্সেল করছি। আমার যে ফেসবুক কভার টেক্সটটা লেখা আছে এইটাকে আমি জাস্ট এই অংশে লিখে দিচ্ছি। লেখার পর আমার ফেসবুক কভার লেখাটাকে এখানে নিচ্ছি এবং কভারটাকে ধরে একটু নিচে নিচ্ছি। এখন আমি যদি কাউকে দেখাতে চাই যে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে জাস্ট একটা ছবি সেভ করে নিচ্ছি। এখানে এসে জাস্ট জেপিজি ডেস্কটপের মধ্যে সেভ, জাস্ট কোয়ালিটি 12 এবং বেসলাইন স্ট্যান্ডার্ড রেখে ওকে দেওয়ার পর সেভ হয়ে গেছে। ক্লিক করে আমি তাকে এটা শো করতে পারি যে আমার ফেসবুক কভার ডিজাইনটা হচ্ছে এটা। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন রকমের আমাদের কাজ বা ডিজাইন মকআপ প্রেজেন্টেশন করতে পারি। এই টোটাল লেসনটা কভার করার পর আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে যে 5টি ফেসবুক কভার ডিজাইন করা, যাতে আমরা পরবর্তীতে মার্কেট প্লেস আসলে এই কাজগুলো করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হচ্ছে আবার পরের লেসনের মধ্যে। থ্যাংক ইউ।